তো আজকে যে টপিকগুলো আমরা ডিসকাস করব তার মধ্যে দেখ, এটা হয়ে গেছিল আগের দিন। প্রথমে এই টপিকটা হয়ে গেছিল ট্রায়াঙ্গেল হাইট উইথ সিমিলারিটি। এটা আগের দিন আমি করিয়েছিলাম। আর এক্স সেন্টার করব আজকে। এক্স সেন্টারের সাথে সাথে কিছু কিছু থিওরেম আছে, সেই জিনিসগুলো করব যেগুলো অলরেডি আমরা স্টুয়ার্টস থিওরেমটা অলরেডি আমরা থেকে করেছিলাম। মেডিয়ানের ফর্মুলা দিয়ে একবার করেছিলাম। আমি ডিটেলে বলবো এই জিনিসগুলো। আর সেই সাথে করব হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টি, যেগুলো কিনা খুবই ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে। আর সেই সাথে সাইন রুলের ওপর বেস করে তোদের কোসাইন রুলের ওপর আমি কোয়েশ্চেন দিয়েছিলাম। আর একটা কোয়েশ্চেন যদিও আছে, এটা কোসাইন রুলের ওপর একটা কোয়েশ্চেন। তো এই দুটো জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, তাহলে তোদের ট্রায়াঙ্গেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ট্রায়াঙ্গেলের কোনো কিছু বাকি থাকবে না। এই কটা জিনিস বাকি রয়েছে। আমি এক্স সেন্টার দিয়ে স্টার্ট করছি। ইন সেন্টারের ডেফিনেশন সবার মনে আছে? ইন সেন্টার ইন সেন্টারের ডেফিনেশনটা কি ছিল? হ্যাঁ, অ্যাঙ্গেল বাইসেক্টরের এখানে চেক করবো। শুধুমাত্র অ্যাঙ্গেল বাইসেক্টর না, ইন্টারনাল ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। ইন্টারনাল অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি। আর এক্ষেত্রে ব্যাপারটা কি, এক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা হলো এ বি সি। ধর আমি যে এক্স সেন্টারটা পয়েন্ট করতে চাইছি সেটা ঠিক যে সাইডের যে সাইডের এগেনস্টে থাকবে, বা বলা যায় যে কোণের অপোজিট সাইডে এই এক্স সেন্টারটা থাকবে, সেটার ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর নেব। আর বাকি যে দুটো অ্যাঙ্গেল পড়ে রয়েছে তাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর গুলোকে নেব। এই তিনটে বাইসেক্টর যে পয়েন্টে এসে মিলিত হবে সেই পয়েন্টটাকে আমরা বলবো এক্স সেন্টার। তাহলে এরকম ভাবে আমরা তিনটে কম্বিনেশন পেতে পারি। একটা যে কোনো অ্যাঙ্গেলের ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, আর অন্য দুটো অ্যাঙ্গেলের এক্সটার্নাল বাইসেক্টর। তাহলে আমার ট্রায়াঙ্গেলের ভেতর তিনটা অ্যাঙ্গেল রয়েছে। তাহলে অ্যাট এ টাইম আমি একটা ইন্টারনাল অ্যাঙ্গেল অ্যাট এ টাইম নিতে পারি। এইভাবে একটা করে করে তিনটা অ্যাট এ টাইম নিতে পারি। যদি এই অ্যাঙ্গেলটার ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর নিই আর এই দুটো অ্যাঙ্গেলের এক্সটার্নাল বাইসেক্টর আমি ড্র করি, তাহলে এইগুলো সব এক একটা গিয়ে এই পয়েন্টে গিয়ে মিট করছে। তাহলে এখানে যেই এক্স সেন্টার পয়েন্টটা তৈরি হলো সেটা ঠিক এই ইন্টারনাল অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইডে। ঠিক একইভাবে এই যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা আছে এটারও ঠিক অপোজিট সাইডে আর একটা তৈরি হচ্ছে। দেখ, সি অ্যাঙ্গেল যেটা তার অপোজিট সাইডে আর সি, এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যেটা আছে সেটাকে আর এ দিয়ে ডিনোট করা হচ্ছে, বি অ্যাঙ্গেল অপোজিট সাইডে যেটা রয়েছে সেটাকে আর বি দিয়ে ডিনোট করা হচ্ছে। বেসিক্যালি আর এ আর বি আর সি হলো এক্স রেডিয়াস। এক্স রেডিয়াস কাকে বলবো এখন আমি? এক্স সেন্টার যে পয়েন্টগুলো পেলাম তার যে লোকাস, সেই লোকাসটা এমন ভাবে হবে যে একটা সাইডকে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। আর কোন সাইডটাকে টাচ করে বেরোবে? যেটার ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়েছি তার অপোজিট সাইডটা। যেটার ইন্টারনাল বাইসেক্টর নিয়েছি তার যে অপোজিট সাইডটা রয়েছে সেই সাইডটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। ইন সেন্টারের ক্ষেত্রে কি ছিল? তার লোকাসটা তিনটে সাইডকেই টাচ করে বেরিয়ে যেত। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা তা নয়। এখানে শুধুমাত্র যেই অ্যাঙ্গেলটার ইন্টারনাল বাইসেক্টর নিয়েছি তার অপোজিট যে সাইডটা রয়েছে সেই সাইডটাকে টাচ করে বেরিয়ে যাবে। সেই রকম ভাবে যদি বেরিয়ে যায় তাহলে আমি বলতে পারবো এই সাইডগুলো এই সার্কেলের ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। আমরা জানি কি, যদি বৃত্তের সেন্টার থেকে পরিধির ওপর যে কোনো একটা লাইন ড্র করি তাহলে সেটা ব্যাসার্ধ হয়ে যায়। তাহলে আর এটা হয়ে যাবে হলো এই এক্স সার্কেলের ব্যাসার্ধ। এটাকে বলছি আমরা এক্স সার্কেল। এই এক্স সার্কেলের ব্যাসার্ধ হলো আর এ। আর আমরা জানি কি ব্যাসার্ধ ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এর আগে আমি বলেছিলাম ইন সেন্টার পড়ানোর সময়। তাহলে এই ব্যাসার্ধগুলো ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। ঠিক এইখানেও ঠিক তাই। এই যে আমি এক্স সার্কেলগুলো ড্র করেছি। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হলো শুধুমাত্র যে এই সাইডকে টাচ করে বেরিয়ে যাবে তা নয়। আমি যদি বাকি সাইডগুলোকে আমি এক্সটেন্ড করে দিই তাহলে এই সাইডগুলোকেও টাচ করে বেরোবে। যদি এক্সটেন্ড করে দিই তাহলে বলতে পারবো যে এই সাইডগুলোকেও টাচ করে বেরোবে। ঠিক একইভাবে দেখতে পাচ্ছিস যে এই সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা যেটা রয়েছে সেটাকে টাচ করে বেরিয়েছেই লোকাসটা। ঠিক একই সাথে বাকি যে সাইডগুলো আছে সেগুলোকে যদি আমি এক্সটেন্ড করে দিই
সি অ্যাঙ্গেল অপোজিট সাইড এটা, এটাকে তো টাচ করে বেরিয়েছেই, তার সাথে বাকি যে সাইডগুলো রয়েছে সেই সাইডগুলোকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে সেই সাইডগুলোকেও টাচ করে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এত দূর অবধি আমি পেয়ে যাব আর সি, এখান থেকে এত দূর অবধি পেয়ে যাব আর সি। কারণ কি এগুলো ট্যানজেন্ট হিসাবে বিহেভ করছে, আর আমি রেডিয়াস গুলো পাচ্ছি এগুলো এক একটা 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করবে, কারণ ট্যানজেন্টের সাথে রেডিয়াস সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এবার একটা মজার বিষয় দেখ, তোদেরকে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরের জিনিসগুলো পড়িয়েছিলাম। যদি ট্রায়াঙ্গেলের দুটো আমি ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করি তাহলে কালি করছে না কালি, যদি ইন্টারনাল দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় ধর এটা এ অ্যাঙ্গেল, এটা বি, এটা সি, আর এটা হলো ও, তাহলে বি ও সি এর ভ্যালু কত জানি আমরা? 90 ডিগ্রি প্লাস a/2। 90 ডিগ্রি প্লাস a/2। তা আর যদি আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর গুলোকে নিতাম সেক্ষেত্রে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হতো, ধর এটা ও, এটা বি, এটা সি, এটা হলো এ, তাহলে বি ও সি এর ভ্যালু এখানে কত হতো? 90 ডিগ্রি মাইনাস a/2। 90 ডিগ্রি মাইনাস a/2। তাহলে এখানে তো বেসিক্যালি দুটো অ্যাঙ্গেলের আমরা এক্সটার্নাল বাইসেক্টর নিচ্ছি, রাইট? তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এই যে বিইসি এখানে উপর দিকে রয়েছে, দেখতে পাচ্ছিস কি? দাঁড়া, একটা প্যানেল চলে এসছে উপরে। হ্যাঁ, এই যে এই ফর্মুলাটা, এটা দেখতে পাচ্ছিস 90 ডিগ্রি মাইনাস a/2, কারণ আমরা এই দুটো অ্যাঙ্গেলের এক্সটার্নাল বাইসেক্টর নিয়েছি, আর এটা হলো এই অ্যাঙ্গেলের ঠিক অপোজিটে, এখানেও ঠিক তাই তাই ছিল। এবার আসি হলো এক্স রেডিয়াস গুলো কি করে মেজার করব। এক্স রেডিয়াস মেজার করার ফর্মুলা হলো যে অ্যাঙ্গেলের অপোজিটে আমার এক্স রেডিয়াসটা রয়েছে, যেমন আমি এখানে এগুলো সব ক্লিয়ার আউট করে দিচ্ছি। দেখ, এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে রয়েছে হলো এক্স রেডিয়াস আর এ, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইডে রয়েছে হলো এক্স রেডিয়াস আর বি, আর সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডে রয়েছে হলো এক্স রেডিয়াস আর সি, রাইট? এবার আর এ যখন আমরা ক্যালকুলেট করতে যাব তখন আমরা কি দেখব? আমরা জানি এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে স্মল এ দিয়ে ডিনোট করা হয়, বি অ্যাঙ্গেল অপোজিট সাইডকে বি স্মল বি দিয়ে ডিনোট করা হয়। তাহলে আর এর ক্যালকুলেট করার ফর্মুলাটা হবে ডেল্টা, ডেল্টা মানে কি? এরিয়া, ডেল্টা ডিভাইডেড বাই এস মাইনাস এ, যেখানে এ হলো এই এ অ্যাঙ্গেলটার অপোজিট সাইড, স্মল এ মানে হলো বিসি, স্মল এ মানে হলো অ্যাকচুয়ালি বিসি এখানে, আর এস মানে কি? সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার। ওকে, ঠিক একইভাবে আর বি বের করবো যখন, কি? ডেল্টা ডিভাইডেড বাই এস মাইনাস বি, এই ডেল্টা ডিভাইডেড বাই এই সরি ডেল্টা ডিভাইডেড বাই এস মাইনাস এইটুকুনি ফিক্স থাকবে, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে। আর এই জায়গাটা আমি সেটাই নেব যেটার আমি অপোজিট সাইডটা জানি, মানে আর বি বের করতে হলে আমি বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্মল বিটাকে নেব, মানে যেটার যেটার এগেনস্টে এটা আমি বের করতে চাইছি, মানে আরবিটা তো বি সাইডের ওপর রেডিয়াস হিসাবে আছে, আর বিটা হলো ট্যানজেন্ট, তাহলে যেটার ওপর ট্যানজেন্ট হয়ে আছে আমি সেই সাইডটাকেই কনসিডার করব নিচে। এ অবধি বোঝা গেল? ঠিক একইভাবে আরসিও বের করবো, একই রকম জিনিস, আলাদা কিছুই না, সবকটা ফর্মুলা হলো সিমিলার কাইন্ডে বের করার। আর এখান থেকে এটাকে জাস্ট এইখান থেকেই বের করেছে, আলাদা কিছুই না। আম, এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই যে 3 আর 4 নম্বরে রয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই ইম্পর্টেন্ট এইটুকুনি 1 আর 2-এ যেটা রয়েছে। আর এক্স রেডিয়াস দিয়ে খুব একটা যে কোয়েশ্চেন আসে সেরকমও নয়, কারণ এটা পুরোপুরি দেখবি কোনো বইতে থাকবে না, কোনো বইতে থাকে না, কোনো সময় কোয়েশ্চেন আসেও না। তোদের এই দুটো জানলেই এনাফ, এই দুটো দিয়ে কোয়েশ্চেন আসবে আসলে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে একটা কোয়েশ্চেন দেখ, বলছে ফাইন্ড দ্য রেশিও অফ
সার্কামরেডিয়াস, ইনরেডিয়াস অ্যান্ড এক্স রেডিয়াস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা তোরা একবার ট্রাই কর তো, এটা তোরা একবার ট্রাই কর। টু ইস টু ওয়ান ইস টু থ্রি, কত এসছে? 1:2:3। মেবি, হয়তো, দেখছি। সার্কামরেডিয়াসের সাথে ইনরেডিয়াস তোর কত এসছে রেশিও? 1:2 নাকি উল্টোটা? ও সরি, আমি উল্টো বললাম। ওয়ান, এটা হচ্ছে সার্কামরেডিয়াস আর রেডিয়াস হলো 2:1। হুম। করেছিস সবাই? করেছিস? তোরা কি আদৌ আছিস ক্লাসে? দাদা কিছু বলছো, শোনা যাচ্ছে না। আমি তো শোনার জন্য ওয়েট করছি। আমি তো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম যে তোরা বাকিরা কেউ ট্রাই করছিস? আমি তো ও, শুধুমাত্র শোনা তুহিনের যাচ্ছে। কাছ থেকেই শুধুমাত্র শুনতে পাচ্ছি, হ্যাঁ বাকিরা। দাদা, করেছি করেছি। ওটা সার্কামরেডিয়াস আর ইনরেডিয়াস 2:1 আসছে। হ্যাঁ, আর এক্স রেডিয়াস? টেস্টে কি জাস্ট 3 হবে, এটা শিওর বলতে পারছি না।
হুম, দেখ, এই ফর্মুলা দিয়েই হয়ে যায় বেসিক্যালি, আর তো কিছুই নেই। যদি আমি কনসেপচুয়ালি ধরি, যদি আমি কনসেপচুয়ালি এগোই, তাহলে আমি দেখতে পাবো যে সেন্ট্রয়েড যে পয়েন্টটা থাকে না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, মানে সমবাহু ত্রিভুজে যে সেন্ট্রয়েড পয়েন্ট, তার উপরের পার্টটা ডিটারমাইন করে হলো সার্কামরেডিয়াস। এটা হলো সার্কামরেডিয়াস। আর নিচের পার্টটা কি ডিটারমাইন করে? ইনরেডিয়াস। এটা আমি আগে বলেছিলাম। তাহলে সার্কামরেডিয়াস আর ইনরেডিয়াসের রেশিও আমরা জানি কি, সেন্ট্রয়েড পয়েন্টে বড় ভাগটার ছোট ভাগটার অনুপাত কত হয়? 2:1। তাহলে এখান থেকে স্পষ্টত আমি বলতেই পারবো যে ক্যাপিটাল আর আর স্মল আর এর রেশিও 2:1ই হবে। এটা নিয়ে এই অবধি কারো কোনো ডাউট? এটা নিয়ে অবধি কারো কোনো ডাউট? আশা করি থাকার কথা নয়। 2:1:3 হ্যাঁ, হ্যাঁ। না, আমি এই যে জিনিসটা বললাম এটা নিয়ে আপাতত আশা করি কারো কোনো ডাউট থাকার কথা নয়। এবার আমি একটা জিনিস বলছি, সেখানে হলো এক্স রেডিয়াস, যেটা আমি বের করব, যেটাকে আমি আর এক্স দিয়ে ডিনোট করেছি। আর এক্স দিয়ে যদি কেউ ফর্মুলা দিয়েও করতে চাস তাহলে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, ডেল্টা ডিভাইডেড বাই এস মাইনাস এ। এবার আমাকে একটা জিনিস বল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ডেল্টার ভ্যালু কত হয়? √3/4 into a square. 8/4 √3/4 ইন্টু এ স্কোয়ার। এস এর ভ্যালু কত হবে? 3/2 ইন্টু এ মাইনাস এ। তাহলে এখান থেকে পড়ে থাকছে নিচে a/2, আর উপরে কত পড়ে থাকবে? √3/4 এ স্কোয়ার। যদি আমি কাটি সবকটা তাহলে এখানে পেয়ে যাব √3/2 ইন্টু এ, যেটার ভ্যালু, যেটা কিনা আর এক্স এর ভ্যালু। এবার আমি একটা যদি ভালো করে জিনিস অবজার্ভ করি, এই যে টোটাল মিডিয়ান বা উচ্চতা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবকটাই সমান, মানে এ ওর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? সেই ভ্যালুটা হলো, আমি জানি কি √3. √3/2 ইন্টু এ হয়। দেখ, সেই ভ্যালুটাই অ্যাকচুয়ালি দাঁড়ালো হলো এই ভ্যালুটার সাথে সমান, আর এক্স এর সাথে সমান, তাই নয় কি? এবার আমি জানি কি, এই ভ্যালুটা যদি 3 অনুপাত হয়, মানে এও যদি হয়ে থাকে 3 অনুপাত 3 ইউনিট, তাহলে সেটা সার্কামরেডিয়াস আর ইনরেডিয়াস 2:1 অনুপাতে ভাগ হয়ে যায়। মানে এখান থেকে এত দূর অবধি 2 ইউনিট, এখান থেকে এত দূর অবধি হলো 1 ইউনিট। তাহলে স্বাভাবিকভাবে আমি বলতে পারছি যে এ ওর সাথে আর এক্স তো সমান, আবার এ হলো 3 ইউনিট, তাহলে আর এক্স কত ইউনিট হবে? এটাও 3 ইউনিটই হবে, রাইট? এটাও 3 ইউনিটই হবে। তাহলে আলটিমেটলি যে অনুপাতটা আমি পাচ্ছি, মানে ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইস টু আর এক্স, এর অনুপাতটা কত? সে অনুপাতটা হলো 2:1। মানে এই দুটো মিলে হলো, কালি পড়ছে না মাঝে মধ্যে, এই দুটো মিলে হলো 3 অনুপাত, আর সেই 3 অনুপাতের সাথে সমান হবে হলো আর এক্স, যার ভ্যালু কিনা 3। তাহলে আলটিমেটলি রেশিওটা কত? 2:1:3। বল কারো কোনো ডাউট থাকলে। দাদা, হুম। এটা দিয়ে না করে মানে এমনি বলে দেওয়া যাবে না? এমনি বলে দেওয়া বলতে কিভাবে? এমনি বলতে মানে ওই সার্কামরেডিয়াস আর ইনরেডিয়াসটা 2:1 অনুপাতে আছে, হুম, আর নিচের দিকে যে আমরা যে ট্রায়াঙ্গেলটা পাবো, হুম। মানে ওই পিওসি, ওই ট্রায়াঙ্গেলটার হাইট যেটা হবে সেটাই তো রেডিয়াস। সেটাই একদম ওইভাবেও বলা যায়, সেটা আমি বলছি, দাঁড়া হ্যাঁ, মানে এবার মানে পুরো বলছি। মিডিয়ানটার যে হাইট, তার মানে সেই এক্স্যাক্টলি, রেডিয়াস এক্স্যাক্টলি, সেই। আমি এই এই জিনিসটা একবার বলতে চাইছিলাম। এটা অ্যাকচুয়ালি কিছুই না, উল্টো দিকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, দেখ, আমি এই জায়গাগুলো মুছে দেবো কি? কারোর যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে রাখ, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখ, কারো কেউ কোনো স্ক্রিনশট নিবি তাহলে নিয়ে রাখ, আমি মুছে দেবো এই জায়গাটা। বেসিক্যালি বেসিক্যালি এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা কিছুই না, এই পয়েন্টটা হলো এ পয়েন্টের ঠিক একটা বলতে পারি মিরর ইমেজ, মানে উল্টো দিকে একই পয়েন্ট তৈরি হয়েছে।
এই পয়েন্টের সাথে আমি বিসি কে, বি আর সি কে যদি জয়েন করে দিই, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলেরই আর একটা ঠিক মিরর ইমেজ এখানে তৈরি হচ্ছে। এটাও 3 অনুপাত, এটাও ঠিক 3 অনুপাত, এটা ঠিক একটা মিরর ইমেজ তৈরি হচ্ছে। এটা যদি এ হয়ে থাকে তাহলে এই বাহুগুলো এ সেন্টিমিটার করেই হবে। ঠিক আছে, এই বাহুগুলো ঠিক এ সেন্টিমিটার করেই হবে। আচ্ছা, পরের অঙ্কটা কর একবার, দুইয়েরটা। এটাও বেশ ভালো অঙ্ক। একবার ট্রাই করি অঙ্কটা। 1 মিনিট, আমি একটু আসছি তবে। হ্যালো, হ্যালো, সবার হয়েছে এটা? একটু 6/7 সরি, শুনতে পাচ্ছি না। 86/7 এই আমার আনসার এটা ঠিক জানা নেই, তোরা একবার সবাই ট্রাই কর, যদি সেম আসে তাহলে সেম হবে, নয়তো আমি দেখছি ট্রাই করে। বাকিরা বল একবার, সেম আসছে কিনা সেকেন্ড অঙ্কটা। তো জয়েন করেনি। আচ্ছা, অঙ্কিতার মনে হয় একটু ভয়েসে ইয়েতে প্রবলেম হচ্ছে, তখন আমাকে জানালো, শুনতে পাচ্ছে না ও। বাকি তিথি, সুনিতা, সৌগত, তোদের আনসার কত এসছে বল। দাদা দাঁড়াও এখন। ঠিক আছে, ট্রাই কর। 4 এসছে দাদা।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আচ্ছা 4 এসছে। বাকিদের বাকিদের আদৌ কেউ ক্লাস করছে কিনা কে জানে। 5 এসেছে। আচ্ছা আমি একবার দেখছি, দাঁড়া। ছয় আট দশ, 6 8 10 মানে কি টাইপের ট্রায়াঙ্গেল হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এ বি সি আমি নিয়ে নিলাম। এটা 6, এটা 8, এটা 10। আচ্ছা, সার্কামরেডিয়াস ডিরেক্টলি বের করা যাবে। ক্যাপিটাল আর কত হবে? 5 সার্কামরেডিয়াস 5, 5 5 এক্স্যাক্টলি। ইন রেডিয়াস কত হবে? স্মল 4 আর 6 আসছে। এই 3 3। আচ্ছা দেখছি ফর্মুলাটা কি। এটা প্লাস এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 2। 6 প্লাস 8 মাইনাস 10 ডিভাইডেড বাই 2। তার মানে 14 মাইনাস 10, 4 ডিভাইডেড বাই 2 মানে হলো 2। ইন রেডিয়াস আসছে হলো 2। আর এক্স রেডিয়াস, আর এক্স এক্স রেডিয়াস হচ্ছে 12। ডেল্টা ডিভাইডেড বাই এস মাইনাস এসি। কারণ কি বলছে, হাইপোটেনাসের 10 রেসপেক্টে। তো ডেল্টা কত হচ্ছে? হাফ ইন্টু 6 ইন্টু 8। এস মানে কত? 8 আর 6 14, আর 10 24 ডিভাইডেড বাই 2 মানে 12 মাইনাস এসি। এসি মানে কত? 10। 3 8 24, 24 বাই 2 মানে হলো 12। তাহলে এটা পেয়ে গেলাম 5, এটা 2, এটা হলো 12। এখন কি বলছে? 2 ইন্টু সার্কামরেডিয়াস, তার মানে কি 2 মাল্টিপ্লাইড বাই 5, তার সাথে 3 মাল্টিপ্লাইড বাই 2, তার থেকে বিয়োগ এক্স রেডিয়াস মানে হলো 12। তার মানে কি 10 প্লাস 6 মাইনাস 12, 16 মাইনাস 12 4। 4 হবে হলো আনসার এটার। 4ই এসছে খালি। আচ্ছা আচ্ছা, এই অবধি কারো কোনো ডাউট থাকলে বল। আর পারলে এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে পারিস। ভুল করেছিলাম, হ্যাঁ, হয়তো ক্যালকুলেশনে ভুল হয়েছিল, কারণ ফর্মুলা তো ফর্মুলা ওয়াইজ সেরকম কোনো ডিফিকাল্ট নয়। আচ্ছা, 3 নম্বর ফর্মুলাটা চাইলে কেউ মনে রাখতে পারিস। এই 8টা মানে হলো ইন রেডিয়াস, ঠিক আছে? আর এস হলো সেমি পেরিমিটার, এখানেও সেমি পেরিমিটার। আর যেটার এগেনস্টে বের করব, ধর এ সাইডের এগেনস্টে, তাহলে এখানে তার জন্য আসবে আর এ। আর এই জায়গাটা এটা কিচ্ছু না, এই ইয়েটাকে জাস্ট ভাঙিয়েছে। আর এর জায়গাতে এটাকে ভাঙিয়েছে হলো এস ইন্টু এস মাইনাস এ। সরি, এস এর ইয়েটাকে ডেল্টার ইয়েতে, হ্যাঁ 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 বলছি। এই আর এস মানেই তো হলো ডেল্টা। এই যে এখানে ডেল্টা, আমরা আমরা ইয়ের ক্ষেত্রে কি পড়েছিলাম ইন রেডিয়াসের ফর্মুলাতে? ডেল্টা ইকুয়ালস টু আর এস। তো এই ডেল্টার জায়গাতে জাস্ট এটাকে আর এস হিসাবে এক্সপ্রেস করেছে, আর কিছুই না। মানে ইন রেডিয়াসের ফর্মুলা দিয়ে এটাকে এক্সপ্রেস করেছে। অথবা এটাকে এই ফরম্যাটেও লেখা যায়। ডেল্টা মানে কি আমরা কি জানি? যখন বিষমবাহু ত্রিভুজ থাকে তখন আমরা এটাকে এইভাবে লিখি না, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটাকে এই ফরম্যাটে লিখি। এখন দেখ, এটা এই এস মাইনাস এটা আন্ডার রুটের ভেতরে আছে, আর নিচের এটা আছে হলো আন্ডার রুটের বাইরে। মানে এটা অ্যাকচুয়ালি যদি আন্ডার রুটের তলায় আনি তাহলে স্কোয়ার হয়ে যায়। স্কোয়ার হয়ে গিয়ে উপরের টার্মটা কেটে যাচ্ছে, শুধু নিচের টার্মটা আন্ডার রুটের ভেতরে পড়ে থাকছে। এটাকে এই ফরম্যাটেও এক্সপ্রেস করা যায়। মানে এটাকে অ্যাকচুয়ালি এইভাবেও লেখা যায়, আলাদা কিছুই নয়। যে যেভাবে খুশি মনে রাখতে পারিস, কিন্তু এই জিনিসটা দরকার নেই, আমি বলবো এটা কখনো কাজে আসবে না। 3 নম্বরটা জাস্ট 2 নম্বরেরই একটা এক্সটেন্ডেড ফর্ম, আলাদা কিছু নয়। কারো কোনো এই অবধি বুঝতে কিছু কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস। এ অবধি যদি কারো কোনো ডাউট বা কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারিস।
ইন সেন্টার আর এক্স সেন্টার মধ্যে ডিস্টেন্স বের করা যায়? না, ইন সেন্টার আর এক্স সেন্টারের ডিস্টেন্স বের করা যায় না, ডিস্টেন্সটা বের করা যায় ইন সেন্টার আর সার্কাম সেন্টারের। সেটার ফর্মুলাটা হলো, দাঁড়া, এইগুলো মুছে দিলাম আমি। ইন সেন্টার আর সার্কাম সেন্টারের ডিস্টেন্স বের করার ফর্মুলা হলো, এই ডিস্টেন্সটা হবে হলো আন্ডার রুট অফ আর ইন্টু স্মল আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, স্মল টু ইন্টু স্মল আর। এটা হলো ফর্মুলা। দেখ, এই ফর্মুলাটা তোদের হয়তো আগেও আমি দিয়েছিলাম। না, এটাতে তো নেই। ঠিক আছে, আমি ফর্মুলাটা দেখবি, তোদের আগে একটা পিডিএফ পাঠিয়েছিলাম, ওর ভেতরে ছিল, তো ওখান থেকে তোরা দেখে নিতে পারিস। এই ফর্মুলাটাই আছে, ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল টু আর। এটা হলো সেই ফর্মুলাটা ডিস্টেন্স বের করার ইন সেন্টার আর সার্কাম সেন্টারের মধ্যে। কিন্তু ইন সেন্টার আর এক্স সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা বের করা যায় না, একমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে হয়তো বের করা যাবে, বাকি কোনো ট্রায়াঙ্গেলে নয়। তো এই অবধি কারো কোনো ডাউট নেই আশা করছি। আমি বাকি নেক্সট টপিকে যাচ্ছি। এখানে আর একটা জিনিস রয়েছে, যে রিলেশন বিটুইন অর্থ সেন্টার, সেন্ট্রয়েড আর সার্কাম সেন্টার। অর্থ সেন্টার, এই যে তোরা বলছিস না ডিস্টেন্স, এই ডিস্টেন্সেরও এইভাবেই বের করা যায়। সেন্ট্রয়েড, অর্থ সেন্টার আর যদি সার্কাম সেন্টার থাকে, তারা সবসময় 2:1 রেশিওতে ভাগ হয়। মানে সেন্ট্রয়েড পয়েন্ট থেকে অর্থ সেন্টার ডিস্টেন্স যদি হয় 2 ইউনিট, তাহলে সেন্ট্রয়েড থেকে সার্কাম সেন্টারের ডিস্টেন্স হবে 1 ইউনিট। এটা মনে রাখার তোদেরকে একটা ভালো পদ্ধতি আমি বলতে পারি। সে ভালো পদ্ধতি হলো, তোরা এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরলে দেখ, আমি বলছি 6 আর 10, যেরকম আগেরটা করলাম, তাহলে এই পয়েন্টটা হয়ে যায় কি অর্থ সেন্টার, আমি ও দিয়ে ডিনোট করছি, সেন্ট্রয়েডকে জি দিয়ে ডিনোট করছি, আর সার্কাম সেন্টারকে সি দিয়ে ডিনোট করছি। তাহলে এই যে লাইনটা আমি ড্র করছি, এই লাইনটা সার্কাম সেন্টার থেকে অর্থ সেন্টারের ডিস্টেন্সটা বল কত হবে, টোটাল ডিস্টেন্সটা, মানে লেন্থ কত হবে এটার। এটা যদি 10 হয়ে থাকে, তাহলে এই সার্কাম সেন্টার থেকে এই 5 হবে। 5 হবে এক্স্যাক্টলি। আবার এই যে 5 এর লেন্থের যে এই যে বাহুটা, এটা অ্যাকচুয়ালি কি মধ্যমা, তাই তো, মধ্যমা। এবার মধ্যমা সেন্ট্রয়েডে কত রেশিওতে ভাগ হয়? মধ্যমা সেন্ট্রয়েডে কত রেশিওতে ভাগ হবে? 2:1 অনুপাতে। তাহলে এখানে দেখ, ওজি ইস টু জিসি কত রেশিওতে ভাগ হচ্ছে? 2:1, যেটা কিনা এখানে রয়েছে। ওজি ইস টু জিসি 2:1 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে জিনিসটাকে এইভাবে মনে রাখতে পারিস। এটা শুধুমাত্র যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য হবে সেটা নয়, সমস্ত ট্রায়াঙ্গেলের জন্যই এই জিনিসটা সত্যি। কিন্তু আমি জাস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানোর সুবিধার্থে বললাম, যাতে তোদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট? এটা নিয়ে কোনো ডাউট? না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা রয়েছে সেটা হলো সেভাস থিওরেম। নট সো মাচ ইম্পর্টেন্ট, কেউ চাইলে সেভাবে মনে রাখতে পারিস বা নাও মনে রাখতে পারিস, এটা কোনো কাজে আসে না, আমার মতে এটা দরকার নেই। এটা ইম্পর্টেন্ট, স্টুয়ার্টস থিওরেম খুব ইম্পর্টেন্ট। এটা স্টুয়ার্টস থিওরেমটা, স্টুয়ার্টস থিওরেম থেকেই অ্যাকচুয়ালি, আমি বলবো না, তোরা বলবি যে এটা থেকে কি জিনিস বের করা যায়। বেসিক্যালি সিভিয়ানের ডেফিনেশন আমি তো বলেছিলাম তোদেরকে এর আগে। সিভিয়ান মানে কি? সিভিয়ান মানে কি? সিভিয়ান হলো যে একটা Sibian লাইন যেটা কিনা vertex ভার্টেক্স থেকে আমি অপোজিট সাইডের উপর ড্র করব, সেটা যে কোনো লাইন হতে পারে। তাহলে সিভিয়ান কি কি টাইপের হতে পারে? মেডিয়ান হতে পারে, অল্টিটিউড হতে পারে,
আর কি হতে পারে? অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, এ কটা মিডিয়ান সিভিয়ান হতে পারে। তাহলে এরকমই একটা সিভিয়ান যেটা কিনা বিপরীত বাহুকে, ধর এ বাহুটাকে এম আর এন রেশিওতে ভাগ করেছে, বা বলা যায় যে এম আর এন এর লেন্থে ভাগ করেছে, মানে এ ইকুয়ালস টু এম প্লাস এন। এ যদি হয়ে থাকে 10 সেন্টিমিটার, তাহলে এম আর এন ধর 6 আর 4-এ ভাগ হয়েছে। ঠিক আছে, 6 আর 4-এ ভাগ হয়েছে, টোটালটা 10। তাহলে এই রেসপেক্টে আমি বলবো যে এই স্টুয়ার্টস থিওরেমের ফর্মুলাটা হবে এই এই যে সি বাহুটা রয়েছে আর এটা বি বাহু রয়েছে, মানে বি অ্যাঙ্গেল অপোজিট সাইড স্মল বি, সি অ্যাঙ্গেল অপোজিট সাইড স্মল সি, এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড হলো স্মল এ। ঠিক মানে করেসপন্ডিং দেখ, তোরা দেখতে পাবি যে বি এর সাথে রয়েছে এন আর সি এর সাথে রয়েছে এম, কিন্তু হিসেব করার সময় আমরা কি করব, যে সি এর সাথে নেব ঠিক অপোজিটটা, এন এন, মানে সি স্কোয়ার এন আসবে আর বি স্কোয়ারের সাথে আসবে হলো এম, ইকুয়ালস টু এ, এর জায়গাতে এটাকে এম প্লাস এনও লিখতে পারিস, এম প্লাস এন ইন্টু ডি স্কোয়ার। ডি মানে কি? এই সিভিয়ানের লেন্থটা, এই সিভিয়ানের লেন্থটা ডি স্কোয়ার প্লাস এম ইন্টু এন। এবার এম আর এন হলো এই যে রেশিও বা যে লেন্থে এটাকে ভাগ করেছে সেই দুটোর গুণফল। তো এটা হলো স্টুয়ার্টস থিওরেম। এই স্টুয়ার্টস থিওরেম থেকে বেসিক্যালি তোরা যেটা বের করতে পারিস সেটা হলো যখন সিভিয়ান কিনা মিডিয়ান হয়ে যায়, যখন সিভিয়ানটা কিনা মিডিয়ান হয়ে যায়, তখন আমরা কি থিওরেম পাই? এই মিডিয়ানের লেন্থ বের করার জন্য কি থিওরেম আছে বল? থিওরেমটার নামটা বল। মিডিয়ান বের করার জন্য থিওরেমটার নামটা কি? ভুলে গেছিস সব। অ্যাপোলোনিয়াস থিওরেমের কথা মনে পড়ছে? অ্যাপোলোনিয়াস থিওরেম দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাপোলোনিয়াস থিওরেম অ্যাজ ওয়েল অ্যাজ স্টুয়ার্টস থিওরেম। অ্যাপোলোনিয়াস থিওরেম কি বলেছিল? এটা 4 ইন্টু সামসন অফ মিডিয়ান এটা তো 3 ইন্টু সামসন অফ সাইড। হ্যাঁ, অ্যাপোলোনিয়াস থিওরেমে এটা 1:1 রেশিওতে ভাগ হয়। এটা যদি সাইড হয়ে থাকে সি, এটা যদি সাইড হয়ে থাকে বি, আর এই সাইডটা যদি হয়ে থাকে এ, তাহলে অ্যাপোলোনিয়াস থিওরেমটা ছিল কি, যে এই দুটো সাইডের গুণফল, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখ আমি এখান থেকেও তোদেরকে বলে দিতে পারি, দেখ এই দুটো তো 1:1 রেশিওতে ভাগ হবে, তাহলে এম আর এন এর ভ্যালু আমি এক এক করে ধরে নিতে পারি। যদি এক এক করে ধরে নিই তাহলে দেখ সেই ক্ষেত্রে কি কি পাবো। উম, জায়গাও নেই এখানে লেখার মতো, আমি এই জায়গাটায় বোঝাচ্ছি, ঠিক আছে। ধর এটা a/2 হয়ে যাবে আর এটা a/2, বা এক এক যা খুশি ধরে নিতে পারিস। তাহলে বি স্কোয়ার ইন্টু a/2 প্লাস সি স্কোয়ার ইন্টু a/2 ইকুয়ালস টু, এই জায়গাটাই হলো এ টোটালটা, প্লাস ডি স্কোয়ার যেটা কিনা আমাকে মিডিয়ানটা বের করতে হয়, প্লাস এম ইন্টু এন। এবার এম ইন্টু এন এর জায়গাতে কি আসবে? এ স্কোয়ার 4 ডিভাইডেড বাই 4। তাহলে দেখ সবকটার থেকে যদি আমি এ এখন করে কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে এ কাটছে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু চলে আসলো 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4। তা আলটিমেটলি এটাকে যদি ভাঙাই তাহলে চলে আসবে হলো এ স্কোয়ার বাই 2 প্লাস ডি স্কোয়ার প্লাস 2d স্কোয়ার। এখন অনেকে এটাকে এইভাবেও লেখে, তোরা মনে করে দেখ, অ্যাকচুয়াল যে ফর্মুলাটা ছিল অ্যাপোলোনিয়াস থিওরেমে সেটা ছিল হলো 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সরি 2d স্কোয়ার, না 2d স্কোয়ার তো নয়, 2 ইন্টু, না সরি উল্টা লিখলাম আমি,
স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটা মিনিট, ওটা ছিল 2 ইন্টু একটা মিনিট, আমি এখানে বলছি। হ্যাঁ, ওটা ছিল 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। 4d স্কোয়ার। না, এটা ছিল এক্সটেন্ডেড ফর্ম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বাই 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যাই হোক, ওটা থেকে এটা আসে মোট কথা। আমি একবার তাও বলে দিচ্ছি, তার একটা মিনিট। তো আরেকটা ফর্ম যেটা ছিল সেটা হচ্ছে ওইটাতে ওই বিসি বাহুটা হাফটা নিয়েছিল, মানে শুধু ওই হ্যাঁ, বিসি বাহুর অর্ধেক, এক্স্যাক্টলি বিসি বাহুর অর্ধেক নিয়ে করা হতো, রাইট। এই বিসিটাকে, এ স্কোয়ারটাকে টোটাল ইয়ে না রেখে এটাকে অর্ধেক করে দেওয়া হতো, রাইট, সেটাই সেইভাবেই করা হয়েছিল। 2 ইন্টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে এইটুকুনি অর্ধেক নিয়ে বিডি স্কোয়ার, মানে এর জায়গাতে এসেছিল হলো 4, এ স্কোয়ারের জায়গাতে আমি লিখবো হলো 4 বিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে হলো এডি স্কোয়ার। এবার বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার 2 টাইমস অফ এডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা ছিল ফর্মুলা, রাইট। একই জিনিস, আলাদা কিছুই না। অ্যাকচুয়ালি স্টুয়ার্টস থিওরেম থেকে